আর এদিকে আমরা নজর রাখবো মন্ত্রীদের দফতর বিলি করা হয়েছে দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কোন মন্ত্রীকে কোন কোন দফতর দেওয়া হয়েছে অভিজিৎ? প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে দিলীপ ঘোষ খড়গপুর থেকে যেটা বিধায়ক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে প্রাণী সম্পদ দপ্তর এবং গ্রামোন্নয়ন দপ্তর দেওয়া হয়েছে এবং ক্ষুদিরাম টুডু বাঁকুড়া রানীবাগ থেকে যেটা বিধায়ক রানীবাগের বিধায়ক ক্ষুদিরাম টুডু তাকে অনগ্রসর মন্ত্রী করা হয়েছে। অশোক কীর্তনিয়া তাকে খাদ্যমন্ত্রী করা হয়েছে। পাশাপাশি নিশীথ প্রামাণিক তাকে উত্তরবঙ্গ এবং তার সঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং একই সঙ্গে আরো আরেকজনকে করা হয়েছে অগ্নিমিত্রা পাল তাকে নারী ও শিশু কল্যাণ দপ্তর দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। ফলে এই মুহূর্তে 5 জন মন্ত্রী যে কাউন্সিল অফ মিনিস্টার্স গত শনিবার দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঘোষণা করা হয়েছিল, 5 জন মন্ত্রী দপ্তর বন্টন হয়েছে এবং তাতে দিলীপ ঘোষ গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর, অশোক কীর্তনিয়া বনগা থেকে তাকে খাদ্যমন্ত্রী, ক্ষুদিরাম টুডু বাঁকুড়া রানীবাগের বিধায়ক ক্ষুদিরাম টুডু তাকে অনগ্রসর মন্ত্রী, আসানসোলের অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ এবং উত্তরবঙ্গের কোচবিহার মাথাভাঙা থেকে যেটা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তাকে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। প্রিয়াঙ্কা, একেবারে অভিজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো মন্ত্রীদের দফতর বিলি। প্রচুর কাজ বা প্রকল্প আপনারা জমা দিলেও সেগুলোর কাজ হতো না। তোমার এটা নামাও না, এটা জানা দিয়েছে যে এই ধরনের উন্নয়নমূলক কাজগুলো করতে হবে এবং নির্বাচনের সময় থেকে নির্বাচন ঘোষণার সময় থেকে আজ পর্যন্ত যে বিষয়গুলো আটকে ছিল, বিশেষত উন্নয়নের কাজ আটকে ছিল, সেই উন্নয়নের কাজগুলো যেন থমকে না থাকে, মানুষের জন্য যে নাগরিক পরিষেবা সেই পরিষেবাগুলো যেন পেতে পারে সেই বিষয়েও ডিএমদের দীপকজি দুর্নীতি নিয়ে চলবে না এই বিষয়টা পরিষ্কার বলা হয়েছে। दीपक जी कौन सा मिनिस्टर को आज क्या डिपार्टमेंट दिया गया है? 5 मिनिस्टर है, 5 मिनिस्टर को विभिन्न डिपार्टमेंट दिया गया। যে খবরে আমরা নজর রেখেছি মন্ত্রীদের দফতর বিলি করা হয়েছে দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে, উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব নিশীথ প্রামাণিককে। পাশাপাশি খাদ্য দফতরের মন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনিয়া। আরো একবার আপনাদের জানাবো খাদ্য দফতরের মন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনিয়া। ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী। মন্ত্রীদের দফতর বিলি করা হলো দিলীপ ঘোষ গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর, নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব, উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব নিশীথ প্রামাণিককে, অশোক কীর্তনিয়া খাদ্য দফতরের মন্ত্রী। পাশাপাশি নজর রাখবো ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আরো একবার অভিজিতের থেকে জানার চেষ্টা করবো। অভিজিৎ, আরো একবার তোমার কাছে দিয়ে স্পষ্ট হতে চাইবো কোন মন্ত্রীদের কোন কোন দফতর দেওয়া হলো? দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়া ও যুব কল্যাণ হচ্ছে নিশীথ প্রামাণিক কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক তাকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং ক্রীড়া ও যুব কল্যাণ। আসানসোল থেকে যেটা অগ্নিমিত্রা পাল তাকে নারী ও শিশু কল্যাণ এবং তার সঙ্গে ক্ষুদিরাম টুডু বাঁকুড়া রানীবাগ থেকে তাকে অনগ্রসর দপ্তরের মন্ত্রী করা হয়েছে এবং অশোক কীর্তনিয়া তাকে খাদ্য মন্ত্রীর দপ্তর দেওয়া হয়েছে, খাদ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এটুকুই জানা গেছে এবং তার সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই শালবনির বিধায়ক তিনি জানালেন যে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধায়কদের বৈঠকে। আজকে যে বিধায়কদের বৈঠক হয়েছে আগামী 1 জুন থেকে। একেবারে অভিজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো, এই খবরে আমরা নজর রাখবো। আজকের যে বৈঠক সেই বৈঠকে কি নির্দেশ দেওয়া হয়েছে? আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে বিধায়কদের ঠিক কি নির্দেশ দিলেন?
দেখো, বৈঠকে জেলা শাসকরা তারাও সেখানে উপস্থিত ছিলেন, তাদেরকে সামনে নিয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যেমন অন্নপূর্ণা প্রকল্প নিয়ে কি দ্রুত গতিতে তারা কাজ করছেন এবং তার জন্য 1 জুনকে তারা বাছাই করছেন, সেই সংক্রান্ত বিষয় যেমন এগোচ্ছে। একই সঙ্গে বোঝানো হয়েছে যে দল নয়, মানুষের কথাই শুনতে হবে, সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সাধারণ মানুষের কথা ধৈর্য দিয়ে মন দিয়ে শুনতে বলা হয়েছে। এছাড়া কোনো কাজ ফেলে রাখতে পারা যাবে না, প্রকল্পের অগ্রগতি নিয়ে রিপোর্ট বানাতে হবে। এবং তাদের বক্তব্য যে গত সরকারের আমলে প্রচুর সময় দাঁড়িয়ে বসে থাকতে হতো, বিভিন্ন সময় জমা দিলেও বিধায়কদের কাজ জেলা শাসকরা দেখছেন না। এক্ষেত্রে বুদ্ধি দেওয়া হয়েছে যে জেলা শাসকরা যা জেলা শাসকদের কাছে বিধায়করা যাবেন সে সমস্ত তথ্য যেন জেলাভিত্তিক দেওয়া হয়, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। বাকি হয়তো প্রশাসনের সমস্যার মধ্যে 15 বছর ধরে সেই ধরনের অন্যায় অত্যাচার বা আবিরের সঙ্গে যোগাযোগ করব, তবে তার আগে আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, মন্ত্রীদের দফতর বিলি করা হলো। দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দপ্তর দেওয়া হলো। নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বে অগ্নিমিত্রা পল। নিষেধ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব। উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব নিষেধ প্রামাণিককে। উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব নিষেধ প্রামাণিককে। অশোক কীর্তনিয়া খাদ্য দপ্তরের মন্ত্রী। আর অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঠিক কি জানালেন? অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের সঙ্গে যোগাযোগ করব। অভিজিৎ, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঠিক কি তথ্য পাচ্ছি আমরা? প্রিয়াঙ্কা, অন্নপূর্ণা ভান্ডার আগামী 1 জুন থেকে দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডার আগামী 1 জুন থেকে দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে এবং সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দাদা একটুখানি, আগামী 1 হ্যাঁ, আরে আপনি বলুন না, একটু দাদা বলছি, আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, এই ঘোষণাই করা হয়েছে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের মাসিক 3000 টাকা। আরো একবার দর্শকদেরকে জানাবো, 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের মাসিক 3000 টাকা। আয়ুষ্মান ভারত কার্ড এবং 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার যেটা সেটা দেওয়া হবে। আপনার নাম একটু বলুন। অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি বিধানসভা। হ্যাঁ, আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের মাসিক 3000 টাকা। একদিকে মন্ত্রীদের দফতর বিলি করা হলো, সেদিকে যেমন আমরা নজর রেখেছি কোন মন্ত্রী কোন কোন দফতর পেলেন। দিলীপ ঘোষ, তিনি পেলেন গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর। নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা পল। নিষেধ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের দায়িত্ব। উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব নিষেধ প্রামাণিককে। অশোক কীর্তনিয়া খাদ্য দফতরের মন্ত্রী হলেন। ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী হলেন। পাশাপাশি নজর রাখবো মহিলাদের নজর অন্নপূর্ণা ভান্ডার। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের মাসিক 3000 টাকা। 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার। শপথের পর প্রথমবার নবান্নে শুভেন্দু অধিকারী আজ বৈঠক করেন। একাধিক বৈঠক হয়, সেই বৈঠকে একাধিক নির্দেশ সামনে আসে। পাশাপাশি 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডার, দর্শকদেরকে জানাবো, মহিলাদের মাসিক 3000 টাকা। 1 জুন থেকেই শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। फिर भी हम लोग सब मिलके और चीफ मिनिस्टर साहब ने एक बार 5 बार जितना भी टैक्सेस आने के आना है वो 100। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে জানবো। আবির, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যাপারে নতুন রাজ্য সরকার পরিকল্পনা করছে এবং আজকে জেলা শাসকের যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের মধ্যেই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়। এই সমস্ত ঠিকানারা ইতিমধ্যেই বাইরে এসেছেন, তাদের বক্তব্য যেহেতু তাদের সংগঠনের পক্ষে অন্নপূর্ণা ভান্ডারের উদ্বেগ ছিল এবং তারাও মহিলাদের আর্থিক সুরক্ষার বিষয় নিয়ে বারবার করে কথা বলেছেন।
এবং সেই কারণে তারা এই প্রকল্পকে দ্রুত তারা শুরু করে দিতে চাইছেন। এবং আজকে এই বৈঠকের ক্ষেত্রে যেমন প্রকল্প কি কি ধরনের প্রস্তাব দিচ্ছেন তা নিয়ে যেমন কথা অন্নপূর্ণা প্রকল্প যদি দ্রুততার সাথে শুরু করতে পারা যায় সে বিষয়ে নিয়েও কথা গিয়েছে। এবং সূত্রের খবর 1 জুন থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প রাজ্যবাসীকে দেওয়ার জন্য যে ব্যবস্থা তা করা হচ্ছে। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। কাজ শুরু, নতুন মুখ্যমন্ত্রীর ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ সহ 6 সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে শুরু অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের মাসে 3000 টাকা। আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আর আজকের এই বৈঠকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? এই বৈঠকে সব থেকে বড় যেটা নির্দেশ সেটা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প, এবং তুমি জানো যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বিজেপির যে নির্বাচনী সংকল্পপত্র ছিল তার মধ্যে ছিল। এবং আজকে বৈঠকে জেলা শাসকদের সঙ্গে যখন উপস্থিত ছিলেন বিধায়করা, সেখানে নানা আলোচনার মধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প উঠে আসে এবং রাজ্য সরকারের তরফ থেকে পরিকল্পনাতে রাখা হয়েছে যে 1 জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে কাজ তা শুরু হতে চলেছে। এবং মহিলাদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে এই প্রকল্প যাতে দ্রুত দিতে পারা যায় সে ব্যাপারে প্রশাসনিক স্তরের যে পদক্ষেপ সেই পদক্ষেপও শুরু করা হবে। দ্বিতীয়ত, এই দিনের বৈঠকের ক্ষেত্রে পরিষ্কার করা হয়েছে দুর্নীতি ইস্যুতে বিজেপির যে লড়াই তারা প্রথম থেকে যেটা বলে আসছিল সেটা কার্যকর হবে এবং কোনো সিন্ডিকেট চলবে না, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকতে পারবেন না। এবং কয়লা গরু পাচারের মধ্যে যে অভিযোগ দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক স্তরে যে ব্যবস্থা গ্রহণ করা হবে এদিনকে তা আরো একবার এই বৈঠকের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তার বক্তব্য হচ্ছে যে দল নয়, মানুষের কথাই শুনতে হবে, সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং সাধারণ মানুষের কথা মন দিয়ে ধৈর্য ধরে শুনতে হবে। কেউ কথা বলতে আসলো, দূরে চলে গেলাম, কথা শুনলাম না, সেই ধরনের কোনো প্রসঙ্গ রাখতে পারা যাবে না। সেদিনকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সরকার নির্বাচিত হয়ে এসছে, যে সরকার নির্বাচিত হয়েছে মানুষের দ্বারা, তাহলে মানুষ কি বলছে মানুষের বক্তব্যকে তুলে ধরতে হবে এবং সেই প্রকল্পকে নিয়ে এগোতে হবে। এটাই আজকের বৈঠকের মধ্যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নবনির্বাচিত যারা বিধায়ক যারা এসেছিলেন, মন্ত্রী যারা উপস্থিত ছিলেন এবং যারা প্রশাসনিক জেলা শাসক পর্যায়ের যারা আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের সামনে বুঝিয়ে দেওয়া হয়েছে। বেশ, হেডলাইন্স নাও নিবেদন করছে ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম কাজ করে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের মাসে 3000 টাকা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্যের, প্রথম দিনই ভোট প্রতিশ্রুতি পূরণ। মন্ত্রীদের দফতর বিলি, দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতর। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আরো একবার তোমার থেকে জানতে চাইবো কোন মন্ত্রীকে কোন কোন দফতর দেওয়া হলো? এখনো পর্যন্ত যেটা আমরা বিধায়কদের সূত্রে জানতে পারছি, নদিয়া মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ থেকে শুরু করে জলপাইগুড়ি রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, তারা যেটা জানাচ্ছেন যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হচ্ছেন কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। দিলীপ ঘোষ খড়গপুর থেকে যেটা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ দপ্তর। আসানসোল থেকে যেটা অগ্নিমিত্রা পাল পুর ও নগরোন্নয়ন, তার সঙ্গে নারী ও শিশু কল্যাণ। এবং ক্ষুদিরাম টুডু বাঁকুড়ার রানীগঞ্জ থেকে জয়ী হওয়া ক্ষুদিরাম টুডু, তিনি হচ্ছেন অনগ্রসর দপ্তরের মন্ত্রী। আর একই সঙ্গে অশোক কিত্তরিয়া উত্তর 24 পরগনার বন্যা থেকে জয়ী হওয়া। সঙ্গে থাকো অভিজিৎ। দপ্তর এবং যুব দপ্তর, ঋষিতা, এই দায়িত্ব পাওয়ার পর আপনার কি থাকবে, আপনি কি লক্ষ্যে এগোবেন? দেখুন, যেভাবে পশ্চিমবঙ্গের যুবদেরকে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব যুবদের হাতে আবার আমরা সেই সম্মানের যে পত্র সেটা তুলে দেব। আমরা চাইব যে যুবরা আবার মাঠে নামুক এবং ক্রীড়াঙ্গনগুলো রাজনীতি মুক্ত হোক এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত স্পোর্টস যে কমিটিগুলো রয়েছে তার মধ্যেও যে একটা পরিবারতন্ত্রের ছায়া রয়েছে, সেই পরিবারতন্ত্রের ছায়া থেকে সমস্ত যে স্পোর্টস সেক্টরগুলোকে একেবারে পরিষ্কার করা হবে এবং বিশেষ করে
আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু স্পোর্টস প্রতিভা রয়েছে যাতে তাদের একটা বেসিক প্ল্যাটফর্ম আমরা দিতে পারি। কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে আমরা কেন্দ্র এবং রাজ্য হাতে হাত মিলিয়ে স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে সারা পশ্চিমবঙ্গে কাজ শুরু করব। খেলাধুলোর ক্ষেত্রে রাজ্যের যেহেতু সামনে ডার্বি রয়েছে এবং কলকাতা খেলাধুলোর জন্য বা ওয়েস্টবেঙ্গল একটা হাব ছিল, সেই নিয়ে বিশেষ করে স্পোর্টস হিসেবে কিছু ভাববেন? দেখুন, নিশ্চিতভাবে আজকে সবে আমরা চার্জ পেয়েছি এবং সমস্ত পেপারস দেখব, সমস্ত কিছু অফিসে বসে সবার সাথে কথা বলবো, তারপরে সিদ্ধান্ত নেব যে কী করে আমাদের রুট ম্যাপ কী হবে, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান কী হবে এবং কি করে পুরো পশ্চিমবঙ্গের যে খেলাধুলোর যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটাকে কি করে আবার পুনর্নির্মাণ করা যায়, রিস্টোরেশন করা যায়, সেই সমস্ত বিষয় নিশ্চিতভাবে আলোচনা করব। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন দায়িত্ব আপনার। উত্তরবঙ্গ সবসময় মনে হয় দক্ষিণবঙ্গ থেকে একটু আগে বলা হতো, আপনারা অলওয়েজ বলেছেন একসঙ্গে। উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে কিছু ভেবেছেন? দেখুন, এর আগের সরকার ভুলে গিয়েছিল যে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের একটা পার্ট। উত্তর কলকাতার একটা ফ্লাইওভারের যে, দক্ষিণবঙ্গের একটা ফ্লাইওভারের যে বাজেট হতো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সেই একই বাজেট হতো। তো এবার সবকিছুর পরিবর্তন হবে, কোনো ডিসক্রিমিনেশন হবে না। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাকি পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের যে ডেভেলপমেন্ট হয়, একই ডেভেলপমেন্ট উত্তরবঙ্গের ক্ষেত্রে হবে। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে আর কোনো বঞ্চনা নয়। এবার উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন দেখবে।